প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তা আজ আমরা তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়টা করতে যাচ্ছি। এই নবম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অর্থাৎ এই অধ্যায়টা হচ্ছে ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন পার্ট, মানে ব্যবকলন অংশ। এই অংশ থেকে বাস্তব জীবনে অনেক কাজেই আসে, কিন্তু তারপর আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষার জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে 10 মার্কের প্রশ্ন আসবে কনফার্ম, এবং এই 10 মার্কের প্রশ্ন থেকে এই 9-এর আই অধ্যায় থেকে তোমাদের 4 মার্কের কোশ্চেন আসবে। 9-এর আই থেকে 4 মার্কের কোশ্চেন আসবে। আজ আমি এই 9-এর আই থেকে দুটো অঙ্ক দেখাবো, 4-এর এ আর আছে 4-এর সি। বই হচ্ছে কেতাব স্যারের বই, এটা অক্ষরপত্র বা অসীম স্যারের বইতেও আছে, এটা টেনশন করার কিছু নেই। আমি অঙ্ক দুটো পাশে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে তুলে নিতে পারো। ঠিক আছে, এখন দেখো এই অধ্যায়টার বেসিক জিনিস আমি 9-এর আইয়ের প্রথম ক্লাসে কিছুটা দেখিয়েছি। আজ আমি এই 4-এর এ এবং 4-এর সি দুটো অঙ্ক সলভ করবো, তোমরা খেয়াল করে দেখবে। ঠিক আছে, আর সূত্রগুলো যদি খুব প্রয়োজন পড়ে তোমরা 9-এর আই অধ্যায়ের প্রথমে সূত্রগুলো আলোচনা করা আছে, আর তা না হলে আমি নতুন করে আবার সূত্র দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তা দেখো আমরা এই প্রবলেম সলভে যাই। এই যে 4-এর এ অধ্যায় বলছে, 4-এর এ দাগে বলছে y সমান ax স্কোয়ার প্লাস বি বাই রুট এক্স হলে দেখাও 2x স্কোয়ার y2 মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস 2y ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে এখানে এই যে আমি এটি প্রমাণ করব, কি করে প্রমাণ করব, ওয়াই থেকে আমি y2-তে কীভাবে যাব। এই y2 দিয়ে কি বোঝাচ্ছে সেটা আগে আমাদের বুঝতে হবে। y2 দিয়ে বোঝাচ্ছে এই y-কে এক্সের সাপেক্ষে 2বার ডিফারেন্সিয়েশন করা, আর y1 দিয়ে বোঝানো হচ্ছে y-কে এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করা। তাহলে দেখো আমরা সমাধানে আসি। দেওয়া আছে y সমান ax স্কোয়ার প্লাস, এই যে দেখো এখানে বি বাই রুট এক্স আছে, আমি একটা লাইন গ্যাপ দিয়ে বি বাই রুট এক্স না লিখে বি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ লিখলাম। ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। তার মানে ডিফারেন্সিয়েশন করার সময় আমরা এক্স টু দি পাওয়ার এন এর নিয়মটা এখানে ব্যবহার করব। তা এখন এটি দেওয়া আছে, তা আমি যদি এটাকে প্রথমে একবার ব্যবকলন করি, মানে একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের এখানে আসবে ওয়াইকে করলে আসবে y1, আর এ থেকে যায় এক্স স্কোয়ারে করলে আসবে 2x প্লাস বি কনস্ট্যান্ট এখানে থেকে গেল, এখানে এনটা নেমে আসবে নিচে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এই সূত্রটা আছে তোমার ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা সমান আমরা লিখতে পারি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এই অনুযায়ী আমি এই লাইনটাকে ডিফারেন্সিয়েশন করলাম। এবার হচ্ছে y1 সমান 2x মাইনাস বি বাই 2 এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। তো এখানে আমরা y1 এর মানটা বের করে ফেলছি। তা এখন প্রশ্ন আছে যে y1 বের করলে তো আমাদের হচ্ছে না, এখানে y1 আছে এবং y2 পর্যন্ত আছে। তাহলে এই পর্যন্ত তোমরা একটু খেয়াল করো, যে এখানে আমাদের দেওয়া ছিল কত, y সমান ax স্কোয়ার প্লাস বি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। এখন এখানে আমি এইটাকে আমি এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলাম, ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে y1 লেখা যায়, এটা এটা থেকে যায়, আর এক্স স্কোয়ারে করলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে 2x প্লাস বি থেকে যায় এক্স টু দি পাওয়ার এন নেবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে y1 ইজ ইকুয়াল টু 2x, এই মাইনাসটা চলে আসলে মাইনাস বি বাই 2 এক্স টু দি পাওয়ার, এটা যোগ করলে মাইনাস 3/2। তাহলে আমাদের একবার ডিফারেন্সিয়েশন হলো। এবার দেখো আরেকবার ডিফারেন্সিয়েশন করব y2, এই y1-কে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো y2। এখান থেকে এটি লেখা যায় 2a ইন্টু এক্সটা করলে কত 1 আসে, মাইনাস বি বাই 2 ইন্টু মাইনাস 3/2, মানে এনটা নিচে নেমে আসলো, এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1। তাহলে y2 ইজ ইকুয়াল টু 2a প্লাস 3b/4 এক্স টু দি পাওয়ার মাইনাস 5/2।
তাহলে এখানে কি আসলো, ওয়াই টু সমান সমান 2a প্লাস 3b/4 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 5b/2 5/2, এটি ওয়াই টু হয়ে গেল। এখন এখানে খেয়াল করো, আমাদের প্রমাণ যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাম পক্ষ, সেটা 2x² y2 মাইনাস xy1 মাইনাস 2y সমান 0, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি বাম পক্ষটা লিখি, দেখো তোমরা এ পর্যন্ত তুলে ফেলো। আমি উপরে বাম পক্ষ লিখছি, দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত, 2x² y2 মাইনাস xy1 মাইনাস 2y ইজ ইকুয়াল টু 2x² y2 মান হচ্ছে 2a প্লাস 3b/4 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 5/2 মাইনাস এক্স ইন্টু y1 এর মান হচ্ছে, আমরা y1টা লিখছিলাম, y1 এর মান ছিল 2ax মাইনাস b/2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2, এটা ছিল হচ্ছে y1, আর এদিকে আছে মাইনাস 2y, 2yটা সাথে রেখে দিই আমরা, পরে আমি মান বসাবো। তো এখন দেখো এটা যদি আমি গুণ করে দেই, 2 দুগুণে 4 মানে 4ax² প্লাস এইটের সাথে এটি গুণ করলে 4 আর 2 কেটে এখানে b/2 মানে 3b/2 এক্স টু দি পাওয়ার, গুণের সময় পাওয়ার পর যোগ হয়, তার মানে 2 মাইনাস 5/2 মাইনাস 2ax প্লাস এটা গুণ করলে b/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 3/2 মাইনাস 2y। এখন খেয়াল করো, এই 4ax², ও এখানে একটা আমাদের স্কোয়ার হবে, দেখো 4ax² মাইনাস 2ax², তাহলে এটা আমি বিয়োগ করলে লিখতে পারি কত, 2ax², আর এটা যোগ করলে বা আরেকটা লাইন আমি করি, দেখো এখানে প্লাস 3b/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 দুগুণে 4 বিয়োগ 1, তাহলে মাইনাস হাফ, মাইনাস হাফ। আর এখানে দেখো এই এটা গেল, আর এখানে আছে প্লাস b/2 এক্স টু দি পাওয়ার 2 তাহলে মাইনাস হাফ মাইনাস এই 2y। এখন আরেকটা লাইন দেখো, 2x প্লাস 3b প্লাস b মানে 4b/2 মানে 2b এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 2y, অ্যান্ড 2 কমন দিয়ে থাকে ax প্লাস b এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 2y। এখন এইটার মান দেখো y দেওয়া আছে, যে ax² প্লাস b এক্স টু দি মাইনাস হাফ, এটার মান হচ্ছে y, তাহলে এটা আমি y বসা দিলাম, আর ওখানে থাকলো মাইনাস 2y, তাহলে 0 সমান রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, তাহলে তোমরা অঙ্কটা খেয়াল করো, এই এখানে 2x² সাথে y2 ছিল, y2-র মানটা আমি বসিয়ে দিয়েছি, মাইনাস এক্স ইন্টু y1-এর মানটা আমি বসেছি এখানে মাইনাস 2y, তারপরে এগুলো গুণ করে টোটালি আবার এইটার মান, এই যে এই অংশটা ফিরে আসছে, এটার মান হচ্ছে y, সেই yটা আমি এখানে বসা দিলাম, এটা কেটে কেটে 0 হয়ে গেল। দেখো অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা ভালো করে খেয়াল করে দেখো, যদি প্রবলেম হয় তাহলে নক করবা, নক করলে আমি দেখাই দেবো। ঠিক আছে, তাহলে এটা গেল। এরপর চলে আসো আমাদের 4-এর সি দাগ। 4-এর সি দাগটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা প্রায় পরীক্ষায় আসে,
সুতরাং এই অঙ্কটা যে করে হোক তোমরা প্র্যাকটিস করে আত্মস্থ করবা, যাতে পরীক্ষায় আসলে যেন ভুল না হয়। তা এখন এটা আমরা করতে যাব। দেখো স্যারের সিতে বলছে দেওয়া আছে y সমান √a প্লাস বি cos x, এটি দেওয়া আছে। আর আমাদের প্রমাণ করতে হবে 2y d² বাই dx স্কোয়ার প্লাস 2 ইন্টু dy dx এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু a। এখন খেয়াল করো যে এখানে আমাদের এই d² dx স্কোয়ার আছে, তার মানে x এর সাপেক্ষে এটাকে দুইবার পরিবর্তন করতে হবে। তাই এটাকে আমরা y2 লিখতে পারি, আর dy dx হচ্ছে y, মানে y স্কোয়ার হবে এখানে। তা এখন আমরা দেওয়া আছে থেকে শুরু করে দেখো, এখন এখানে আমরা রুটটাকে তোলার জন্য আমরা দুই পক্ষকে বর্গ করছি। দেখো তাহলে বর্গ করলে কি আসে, y স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি cos x। এখন এইটাকে যদি আমি দুই পক্ষকে ডিফারেন্সিয়েশন করি, দেখো তাহলে y স্কোয়ার করলে কত আসে 2y। এই y কিন্তু আসলে x না, এই জন্য y কে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে dy dx ইজ ইকুয়াল টু a কনস্ট্যান্ট। মানে a কনস্ট্যান্ট হওয়ার কারণে এই যেহেতু ধ্রুব সংখ্যাকে তো পরিবর্তনই করা যায় না, সুতরাং এর পরিবর্তনের হার 0। তাহলে এখানে আমরা 0 প্লাস বি ইন্টু cos x করলে মাইনাস সাইন এক্স। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2y dy dx ইজ ইকুয়াল টু মাইনাস বি সাইন এক্স। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমাদের শেষ হয়নি এখনো, দুইবার ডিফারেন্সিয়েশন লাগবে। দেখো এই যে d² বাই dx স্কোয়ার, এটা দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তা এখন এই দুইবার ডিফারেন্সিয়েশন করতে গেলে এখানে খেয়াল করো, এই 2y কে একটা ফাংশন ধরবো আর dy dx কে একটা ফাংশন ধরবো। তো এইটাকে আমি ইউ মনে করবো আর এটাকে ভি মনে করবো। এখন ইউবি ডিফারেন্সিয়েশন করার ফর্মুলা হচ্ছে তোমার এই যে দেখো ডি ডিএক্স অফ ইউভি, তার মানে ইউ ইন্টু ডিবি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ ডিএক্স। দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে এবং দুটা যদি এক্স এর ফাংশন হয়, তাহলে আমরা ইউবির সূত্র প্রয়োগ করব। সেখানে আছে প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটা ডিফারেন্সিয়েশন। এটা নিশ্চয়ই তোমাদের মনে রাখতে সমস্যা হবে না। তা এখন আমি ইউটাকে আমি অর্থাৎ 2y কে আমি রেখে দিলাম এই, আর এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে ডি ডিএক্স অফ dy dx প্লাস এই dy dx হচ্ছে ভি ইন্টু 2 ইন্টু y কে করলে আসে dy dx সমান মাইনাস বি cos x। দেখো এখানে মাইনাস বি cos x, এই মাইনাস বি বসে গেল, আর সাইন এক্সের ডিফারেন্সিয়েট করলে cos x হয়। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে 2y ddx অফ dy dx, এটা আসে তোমার d² y dx স্কোয়ার প্লাস 2 এখানে থেকে গেল dy dx এর হোল স্কোয়ার। এই জায়গা আমাদের উভয় পক্ষে প্রমাণে কি আছে, উভয় পক্ষে এই ওয়াই স্কোয়ার যোগ করবো আমি, নাহলে তো ওয়াই স্কোয়ার আমি পাচ্ছি না। তাহলে বাম পক্ষে ওয়াই স্কোয়ার যোগ করলে ডান পক্ষেও ওয়াই স্কোয়ার যোগ করা লাগবে। তাহলে আমি ওয়াই স্কোয়ার মাইনাস বি cos x, দেখো ওয়াই স্কোয়ার মাইনাস দুই পক্ষে আমি ওয়াই স্কোয়ার যোগ করলাম। এখন আমার বাম পক্ষে যেহেতু এইটুক লাগবে, যে জন্য ওয়াই স্কোয়ার এইভাবে রেখে দিলাম। তাহলে আমরা লিখতে পারি 2y d² y বাই dx স্কোয়ার প্লাস 2 ইন্টু dy dx এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, ডাইন পাশে আমি ওয়াই স্কোয়ার মান বসা দেবো। ওয়াই স্কোয়ার মান কত, a প্লাস বি cos x, a প্লাস বি cos x, এটা আমি ওয়াই স্কোয়ার মান বসলাম, আর সাথে আমার ছিল মাইনাস বি cos x। তাহলে দেখো এটা কেটে চলে গেল। অতএব আমরা লিখতে পারি অতএব 2y d² y dx স্কোয়ার প্লাস 2 ইন্টু dy dx এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু a।
প্রমাণিত। তা দেখো আমাদের এই অঙ্কটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তাহলে এই দুটো অঙ্ক আমি তোমাদের দেখালাম, এই দুটো অঙ্ক বাসায় ভালো করে দেখবে। আর একটা জিনিস তোমরা করতে পারো যে আমি এই অনলাইন ক্লাসগুলো আমি তোমাদের দিয়েছি, আমার চ্যাপ্টার ওয়াইজ এবং অনলাইনে আমি হোয়াটসঅ্যাপে গুগল মিটে এগুলোতে ক্লাস করানো হয়। তোমরা যদি মনে করো যে এই ক্লাসগুলো তোমাদের জন্য কম হয়ে যাচ্ছে, তোমরা যদি এক্সট্রাভাবে আমার গ্রুপে যুক্ত হয়ে গুগল মিট অথবা জুমে যদি ক্লাস করতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো, ঠিক আছে? 019378726664 এই নাম্বারে নক করলে আমি রাত্রে ক্লাস প্রায় অনলাইনে গুগল মিটে তোমরা এখানে জয়েন করতে পারো, ঠিক আছে? এখন এখানে জয়েন করতে হলে তোমাদের অনেক টাকার পয়সা লাগবে না, মাসে বেতন হচ্ছে 400 টাকা এবং ক্লাস হবে 16টা ক্লাস হবে মাসে, 1 ঘন্টা করে ক্লাস, 16টা ক্লাস হবে 400 টাকা এবং খুব দ্রুত তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। সেই ক্লাসে তোমাদের বেসিক থাকবে এবং এক্সাম নেওয়া হবে, বোর্ড কোশ্চেন সলভ করা হবে, এমসিকিউ সলভ করা হবে, এক্সট্রা সাপোর্টও তোমরা পাবা। তাহলে এখন দেখো এইগুলো দেখো, আর সাথে তোমরা যদি প্রবলেম ফেস করো, বিশেষ করে যারা শহরের বাইরে আছো তারা যদি প্রবলেম ফেস করো, তাহলে তোমরা আমার এই নাম্বারে নক দিতে পারো। নক দিয়ে যোগাযোগ করলে আমি তোমাদের গ্রুপে এক্সট্রা ক্লাসগুলো নেওয়ার ব্যবস্থা করবো। ধন্যবাদ সবাইকে।